হিরু আলম ভাইয়ের ইন্টারভিউর কথাগুলো আগে শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারামারি না, কোনো কিছু স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। দেখেন, বাবা যেদিন মারা যায়, শুটিং করতে সেদিন সেই স্টুডিওতে ভিডিও দেওয়া, তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে না। অবশ্যই মনে করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন, দেখেন বাবা যেদিন মারা যায়, এই আমি তাকে বয়কট কেন করলাম? যার ভিতরে মনে সত্য নাই, ওর কেউ সে কি মরবে না কোনোদিন, তার কি বাবা মা নাই? সে আমার বাবা মা মারা গেলে কোন হিসেবে সে ভিডিও ছাড়লো, এবং সেই কোন হিসেবে নাচ গান করলো, সে করতে এই ভিডিওগুলো। দেখেন ভাই, আমার প্রথম কথা, সন্তানের কাছে সবচেয়ে প্রিয় হলো তার বাবা মা। তারপর হলো তার জীবনে যদি কোনো নারী আসে সে। আমি এই কথাটা বলতেছি, হিরু আলম ভাইয়ের বাবা অনেক দিন যাবত অসুস্থ। তো এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করছে, আমি দেখছি। এবং হিরো আলম ভাইয়ের বাবা ইন্তেকাল করে, তখন তার ওয়াইফ তার পাশে না থেকে সে ড্যান্স করে এবং কি ড্যান্সের ভিডিওগুলো আপলোড দেয়। তার শ্বশুর, তার স্বামীর বাবা মারা গেছে, সে যতই ইউটিউবার হোক, যতই কন্টেন্ট ক্রিয়েটর হোক, মাথায় এতটুকু সেন্স থাকা উচিত তার স্বামীর বাবা মারা গেছে, হিরো আলমের পাশে না থেকে নাচের পোস্ট দিতে আপলোড করতে আছে। তো হিরো আলম ভাই যে উদ্দিষ্ট বা যেই প্ল্যানটা যা বা যে পদক্ষেপটা নিতেছে, আমি মনে করি একমত। যে নারী নিজের বাবা মাকে দেখতে পারবে না, নিজের ভাই বোনদেরকে দেখতে পারবে না, সে নারী আমার পাশে থাকা না থাকাই বেটার। হিরো আলম ভাইয়ের প্রথম অপশন, প্রথম ভুল, বউকে দিয়ে সোশ্যাল মিডিয়া আনা প্রথম ভুল। চোখ ফুটিয়ে দিয়েছেন, আপনাকে বিক্রি করে খাবে, এটাই স্বাভাবিক। তো হিরো আলম ভাইয়ের বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেস্ট নজর করুন। আল্লাহ হাফেজ।